5 দিন পর সন্ধান মিলেছে রাশিয়ার উত্তর ইন্দোনেশিয়ায় নিখোঁজ মুসলিম শিশু খিজিরের মরদেহের। খিজিরের মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে এই অঞ্চলে। কান্নায় ভেঙে পড়ে লাখ লাখ মানুষ। খিজিরের নামাজের জানাজায় অংশ নিতে আশপাশের 12 প্রজাতন্ত্র থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে। এ সময় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে কিলোমিটারের পর কিলোমিটার মানুষ পায়ে হেঁটেই রওনা হয়। উত্তর ইন্দোনেশিয়ায় একটি কবরস্থানে খিজিরের জানাজা এবং দাফন সম্পন্ন হয়। এতে শিশু থেকে বৃদ্ধ সকলেই অংশগ্রহণ করেন। রাশিয়া ফেডারেশনের সরকার এই প্রজাতন্ত্রের মানুষগুলোকে একত্রিত করার জন্য উদ্যোগ নিয়েছিল বহুবার, কিন্তু নিজেদের মধ্যে মতের মিল না থাকায় এই প্রজাতন্ত্রের মানুষেরা একত্রিত হতে কখনোই সম্মত হয়নি। কিন্তু 8 বছরের শিশু খিজির যুগ যুগ ধরে চলা এই রোষানলের অবসান ঘটিয়ে গেছেন। তার নিখোঁজ সংবাদে 40,000 মানুষের উদ্ধারের একটি দল নদীতে নেমে পড়ে। উদ্ধার অভিযান বিস্তৃত হয়েছিল 70 কিলোমিটার পর্যন্ত। অবশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় উদ্ধার হলো খিজিরের নিথর দেহ। পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির স্থাপন হয়ে গেল 8 বছরের শিশুকে খোঁজার জন্য। উল্লেখ্য, রাশিয়ার উত্তর ইন্দোনেশিয়ার এক মুসলিম শিশুকে উদ্ধারে পৃথিবীর যে ইতিহাস সৃষ্টি হয়েছে তা আসলেই নজিরবিহীন। 8 বছরের ছোট্ট শিশু খিজির তার বন্ধুর সঙ্গে সুঞ্জা নদীর তীরে খেলা করছিলেন। হঠাৎ তার এক খ্রিস্টান বন্ধু অ্যাডাম নদীর স্রোতে ভেসে যায়। মুসলিম শিশু খিজির নিজের জীবনের তোয়াক্কা না করেই বন্ধুকে বাঁচাতে খরস্রোতা নদীতে লাফিয়ে পড়ে। খিজির চেষ্টা করে তার বন্ধুকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করে, কিন্তু নদীর তীব্র খরস্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। 19 জুন ঘটে যাওয়া এই ঘটনায় 5 দিন পর উদ্ধার হয়েছে খিজিরের মরদেহ।